ভদ্রমহিলা তার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর ভালোবাসার টানে মা-বাবা, অতি প্রিয় মানুষকে ছেড়ে ভালোবাসার মানুষের সাথে হাত ধরে বের হয়ে এসেছিল। ভালোবাসার মানুষের সাথে ভদ্রমহিলার পরিবার তার জন্য বিয়ে ঠিক করেছিল তার যোগ্যতা অনুযায়ী একজন সরকারি কর্মকর্তার সাথে। বিয়ের দিন তারিখ সবকিছু ঠিকঠাক, কেবলমাত্র সময়ের অপেক্ষা। বিয়ের ঠিক ২ দিন আগেই এই নারী তার পরিবারকে না জানিয়ে চলে আসে তার প্রেমিকের কাছে। তারা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে, নতুন সংসার শুরু করে। ভদ্রমহিলার পরিবার তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে সম্পর্ক ছিন্ন করে ফেলে। তাদের সংসার ৩ বছরের। ৩ বছরের এই সংসারটা অনেক সংগ্রামের। বিয়ের পর থেকে ভদ্রমহিলা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিল। তার আশা ছিল একসময় তাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বিয়ের আগে যে মানুষটা তার কাছে ফেরেশতার মতো ছিল, বিয়ের পর এই মানুষটা এখন তার কাছে সবথেকে নিকৃষ্ট একজন মানুষ হয়েছে। এই চরিত্রটা তার জানা ছিল না। কারণে অকারণে ভদ্রমহিলাকে টর্চার করে ১ম এই টর্চারটা মানসিকভাবে হলেও সময়ের ব্যবধানে এই দরজাটা বাড়তে শারীরিক টর্চারে চলে আসে। কারণ ছাড়াই ভদ্রমহিলার গায়ে হাত তোলে, কারণ ছাড়াই তাকে মারে, কোনো কারণে রাগ করে, কারো সাথে রাগ করলে তার স্ত্রীর উপরে সেই রাগ ঝাড়ে। বিয়ের পর ভদ্রমহিলা একটা চাকরি করত। কয়েক মাস চাকরি করার পর জোর করে তার স্বামী তার চাকরি ছেড়ে দিতে বাধ্য করে। ঘরবন্দি করে দিনের পর দিন তাকে অত্যাচার একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায়। ভদ্রমহিলা অনেকদিন ধরে চেষ্টা করছিল এই বন্দিশালা থেকে বের হওয়ার জন্য। কিন্তু কোথায় যাবে? কার কাছে যাবে? যাওয়ার কোনো জায়গা নেই। তাছাড়া তার মনের মাঝে একটা আশা ছিল, তার স্বামী হয়তোবা একটা সময় পর ঠিক হবে। এখন দেখা যাচ্ছে তার স্বামী যখন ঠিক হবে, তখন সে হয়তোবা আর থাকবে না। এই অত্যাচার সে আর নিতে পারছিল না। ভদ্রমহিলাদের এসব দুঃখের কথা আমাদেরকে জানায় এবং তাকে সাহায্য করার জন্য আমাদের অনুরোধ করে। ভদ্রমহিলা যা অভিযোগ করেছে তার স্বামীর বিরুদ্ধে সবকিছুর প্রমাণ আমরা পাই। আমরা তাকে ওই বাসা থেকে চলে আসতে বলি। ভদ্রমহিলার মা-বাবা, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাই আছে। তারপরও তার থাকার কোনো জায়গা নেই। ভদ্রমহিলা কারো কাছে যেতে চায় না। তা ভদ্রমহিলা থাকার ব্যবস্থা করে দেই। তার স্বামী তার সাথে যে পরিমাণ অন্যায় করেছে সেটা জানা এবং দেখার পর স্বামীকে একটা শাস্তি দেওয়ার জরুরি মনে করি। আদালতে তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার হয়তোবা তার পুলিশের হাতে রেস্ট হবে। এক একসময় বিচার হবে। আমরা ভদ্রমহিলাকে একটা সময় হোস্টেলে রেখেছি। সেখানে তিনি ভালো আছেন। অন্তত তার স্বামীর সংসারটা যতটা অশান্তিতে ছিল তার থেকে অনেক বেশি এখানে ভালো আছেন। ভদ্রমহিলার জন্য আমরা জবের চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভালো একটি জব পেয়ে যাব এবং সে একটি সুন্দর জীবন উপহার পাবে। সেটা তার জীবনের জন্য প্রাপ্য। সে ভালো দিন ইনশাল্লাহ পাবে। সবাই দোয়া করবেন। ভিডিওটি কালেক্টেড।